জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ, এখানে আমি নানান প্রকার বিদ্যা আমার চ্যানেলে আপলোড করেছি। যেমন বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্ভন এবং বহু গুচ্ছ গুচ্ছ বিষয়ে আমি আলোচনা করেছি। আমি আমার শ্রী গুরুদেবের চরণে প্রণিপাত করে আমার সামান্য উপস্থাপনা আমি শুরু করতে চলছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন না কেন, সকলকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি আজকে আলোচনা করতে চলেছি ব্যবসা বাণিজ্যের সাফল্যের জন্য একটি ক্রিয়া নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। যে ক্রিয়াটি করলে ব্যবসা বাণিজ্যে বা আপনার কর্মে আপনি সাফল্য পাবেন, এই বিষয়ে আমি আলোচনা করব। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আমার কথা বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। শিখে নিজের জন্য ওই ক্রিয়াটি করতে পারবেন, বা আরো 5 জনকে উপকার করতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো আজকের বিষয় হচ্ছে যে ব্যবসা বাণিজ্য কিভাবে সাফল্য লাভ করবেন। যদি আপনার ব্যবসায় যখন দোকান করেন তখন খুব ভালো বেচা কিনা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোনো বেচা বিক্রি নেই, কোনো খদ্দের নেই, ব্যবসায় লস যাচ্ছে, প্রতিনিয়ত ব্যবসায় লস যাচ্ছে, সেই ক্ষেত্রে এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন। বা দেখা যাচ্ছে যে আপনার শত্রু নানান প্রকার ভাবে আপনার দোকানে ক্ষতিগ্রস্ত করেছে, যার কারণে আপনার দোকানে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য হচ্ছে না। আপনার শত্রু ক্ষতি করে রেখেছে, ব্যবসা বন্ধ করে রেখেছে, এর কারণে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। শত্রু যদি ব্যবসা বন্ধ করে রাখে, এর জন্য এই ক্রিয়াটি করতে পারবেন। এক কথায় আপনার ব্যবসা বাণিজ্য, আপনার গ্রহ সংক্রান্ত সমস্যা থাক, আপনার দোকানের পজিশনের সমস্যা থাক, বা যদি শত্রুতে আপনার কোনো প্রকার ভাবে ক্ষতি সাধন করে রেখে থাকে, এই সমস্যা থাক না কেন, যে সমস্যাই থাক না কেন, সেই সমস্যা সমাধান হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য যখন সর্বপ্রথম যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। বিশ্বাসের সহিত এই ক্রিয়াটি করতে হবে। সকলে মনোযোগ দিয়ে দেখুন, মন্ত্র বলি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমি ডিসক্রিপশন করে দেব, আমার স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দেব আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা সকলে ক্রিয়াটি করতে পারেন। মন্ত্র বলি, ओम नमो सात समुद्र के बीच शिला, जिस पर सुलेमान पैगंबर बैठा। सुलेमान पैगंबर के 4 मुवक्किल, पहला पूर्वों को दया देव दानवों को बाधी लाया। दूसरा मुवक्किल पश्चिम को धाया, भूत प्रेत को बाधी लाया। तीसरा मुवक्किल उत्तर को धाया, অতৃপ্ত তৃপ্ত को बाधी लाया। चौथा मुवक्किल दक्षिण को धाया, डाकिनी शाकिनी को पकड़ी लाया। चार मुवक्किल सोहुंग दिशी धावे, ষোলো ছিদ্র কৌ রহং ন পাবে। रोग दोष को दुर्भाग भगावे, शब्द राजा पिंड काचा, পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা। এই হচ্ছে মন্ত্র। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও মন্ত্র বলছি। ओम नमो सात समुद्र के बीच शिला, जिस पर सुलेमान पैगंबर बिठा। सुलेमान पैगंबर के 4 मुवक्किल, पहला पूर्वों को धाया देव दानवों को बाधी लाया। दूसरा मुवक्किल पश्चिम को धाया, भूत प्रेत को बाधी लाया। तीसरा मुवक्किल उत्तर को धाया, अतृप्त प्रीतु को बाधी लाया। चौथा मुवक्किल दक्षिण को धाया, डाकिनी शाकिनी को पकड़ी लाया। चार मुवक्किल सोहुम भी सिधावे, तलो सिद्र को रहन पावे।
रोग साचा को दूर भगावे, शब्द साचा पिंड काचा, ठुरे ঈশ্বর বাঁচা, পুরে ঈশ্বর বাঁচা। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি মন্ত্রটি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দেব। তো কি করতে হবে? বিধি বলছে খুবই কার্যকরী জিনিস, গুরুমুখী জিনিস। বহুবার প্রয়োগ করেছি, বহু মানুষকে দিয়েছি। আমি যে সমস্ত বিদ্যা আমার চ্যানেলে আপলোড করে থাকি, আপনাদের সান্নিধ্যে যে সমস্ত প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করে থাকি, সে সমস্ত আগে আমি নিজে পরীক্ষা করি, ২-৫ জনকে দিই, পরীক্ষা করাই, তারপরে আমি আপনাদের সান্নিধ্যে সোশ্যাল মিডিয়াতে আমি উপস্থাপনা করে থাকি। যাই হোক, প্রথমে কি করতে হবে বলছে, প্রথমে ধূপকাঠি মোমবাতি জেলে ১০৮ বার এই মন্ত্র জপ করতে হবে এবং লাল কাপড় দিয়ে ৪টি পুতুল তৈরি করতে হবে। মাথায় একটু গিরো মারবেন, ২ সাইডে ২টা হাত দেবেন, সুতা দিয়ে পেঁচিয়ে ২টা পা করবেন। কাপড় দিয়ে, গজের কাপড় কিনে, লাল শালু কাপড় হলে হবে। এবার পুতুল বানানোর পর মন্ত্র পড়ে প্রত্যেকটিতে ফু দিতে হবে ১০৮ বার করে। এরপর দোকান, অফিস বা কারখানার ৪ কোণে ৪টি পুতুল পুঁতে দিতে হবে। এরপর প্রতিদিন এই মন্ত্র ১০৮ বার জপতে হবে, ফলে সব বিঘ্ন নাশ হবে। অর্থাৎ আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যে মন্ত্রটি বললাম সর্বপ্রথম ১০৮ বার মন্ত্রটি আপনার প্রতিষ্ঠানে বসে, আপনার দোকান হোক, অফিস হোক, যাই হোক না কেন, কারখানা হোক, সেখানে বসে পূর্ব দিকে মুখ করে বসে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। আগে শনি মঙ্গলবার এই ক্রিয়া করতে হবে। সামনে ধূপকাঠি মোমবাতি জেলে গজের কাপড় সংগ্রহ করবেন। গজের কাপড় সংগ্রহ করে ৪খানা পুতুল তৈরি করবেন। গজের কাপড় দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে মন্ত্রটি মুখস্থ করলেন, মন্ত্রটি ১০৮ বার সিদ্ধ করলেন। করার পর আপনার সামনে পুতুলটি রেখে সিঁদুরের ফোঁটা দেবেন, পুতুলে চোখ বানিয়ে দেবেন সিঁদুর দিয়ে, মুখমণ্ডলের আকৃতিটা সিঁদুর দিয়ে তৈরি করে দেবেন। দেওয়ার পর প্রতিবার যে মন্ত্র, উপরোক্ত মন্ত্র ১০৮ বার করে মন্ত্র পাঠ করে প্রতিবার একটি করে পুতুলের উপর ফু দিবেন। ১০৮ বার পাঠ করলেন, একটি পুতুলে ফু দিলেন, আবার ১০৮ বার পাঠ করলেন, আরেকটি পুতুলে ফু দিলেন। এইভাবে পরপর ৪টি পুতুলে অভিমন্ত্রিত করিয়া আপনার প্রতিষ্ঠানের ৪ কোণায় ৪টি পুঁতে দেবেন মানুষের চোখের আড়ালে। আর প্রতিদিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ১০৮ বার করে এই মন্ত্রটি জপ করবেন। যেমন সর্বপ্রথম আপনি সকালে দোকানে খুললেন, আপনার যদি ঠাকুরের ছবি টবি থাকে তাহলে ছবিতে ধূপকাঠি মোমবাতি জ্বাললেন, জেলে প্রতিষ্ঠানে জল টল ছিটালেন। ছিটানোর পর ঠাকুরের সামনে বসে বা আপনার দোকানের ভিতরে বসে বা আপনার প্রতিষ্ঠান হোক বা আপনার কারখানা হোক, সেখানে বসে ১০৮ বার করে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। তারপর আপনার খেলা দেখুন। আপনার যত বড় শত্রুই আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে খারাপ কিছু করে রাখুন না কেন, সর্ব বাধা বিপত্তি কেটে আপনার ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, মান সম্মান, যশ বৃদ্ধি হবে। আপনার ব্যবসা বাণিজ্য মানে এত কাস্টমার হবে আপনি ঠেকাতে পারবেন না। বা আপনার যেই প্রতিষ্ঠানই হোক না কেন, সেই প্রতিষ্ঠানের আয় উন্নতি বৃদ্ধি হয়ে যাবে। বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহুদূর। মা আদ্যাশক্তি মহামায়ার মাকে স্মরণ করে এই ক্রিয়াটি করুন। অবশ্যই আমি শ্রী গুরুজি ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ বলছি, এই ক্রিয়াটি একবার অন্তত করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকে বা মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এই সমস্ত সমস্যার জন্য আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার ফোন নাম্বার 01812007822, এটা আমার ফোন নাম্বার। যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মা আদ্যাশক্তি মহামায়ের কাছে জগতের কল্যাণ সাধন করে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আমি সামান্য উপস্থাপনা আমি সমাপ্ত করলাম। জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা।